মহাপ্রভু তার বাড়িতে প্রতিদিন কীর্তনের আসর বসাতেন। অন্তরঙ্গ ভক্তদের ঢুকতে দিতেন না, অন্তরঙ্গ ভক্তদের ঢুকতে দিতেন, বাইরের ভক্তদের ঢুকতে দিতেন না। এমন কি আমরা এও শুনেছি, আমরা পড়েছি যে দুগ্ধপায়ী একজন ব্রহ্মচারী ছিলেন, দুগ্ধ পান করে থাকতেন, অন্নও খেতেন না, খুব তপস্বী ছিলেন। শ্রীবাস ঠাকুর তাকে একদিন ঘরের ভিতরে ঢুকিয়েছিলেন, কারণ খুব অনুরোধ করেছেন ব্রহ্মচারী। শ্রীবাস ঠাকুরের বাড়িতে যাওয়ার জন্য খুব অনুরোধ করেছিলেন এই ব্রহ্মচারী, দুগ্ধপায়ী ব্রহ্মচারী, তপস্বী ব্রহ্মচারী। শ্রীবাস ঠাকুর বলেন, আপনি দূরে দাঁড়িয়ে কীর্তন দেখবেন, চলুন। দূরে দাঁড়িয়ে রেখেছিলেন। মহাপ্রভু কীর্তন করতে করতে বললেন, শ্রীবাস, আনন্দ হচ্ছে না? কোনো বহির্মুখ লোক কেউ ঢুকেছে? বলছেন, না প্রভু, সবাই তো আমরা আপনার নিজজন। আবার কীর্তন করলেন। কিছুক্ষণ পরে আবার মহাপ্রভু বলছে, শ্রীবাস, কীর্তনে আনন্দ হচ্ছে না, দেখো তো। তখন শ্রীবাস ঠাকুর বলেন, প্রভু, একজন ব্রহ্মচারী, কুমার ব্রহ্মচারী, অন্ন ডাল সবজিও খান না, শুধু দুগ্ধ খান, আর তপস্বী। আমাকে অনুরোধ করাতে ওনাকে দূরে রেখে দিয়েছি দর্শন আর শ্রবণ করার জন্য। মহাপ্রভু রেগে গেলেন, বলে, ব্রহ্মচারী হলেই কি হবে? তার কি যোগ্যতা হয়ে যায় ব্রহ্মচারী হলেই? বের করো। বের করে দিতে বললেন। চিন্তা করুন, মহাপ্রভু লীলাতে দুগ্ধবাহী ব্রহ্মচারীকে বের করলেন, আর নিজে ঢুকলেন কার বাড়িতে? গৃহস্থর বাড়িতে, তাই কিনা? ব্রহ্মচারী অধিকার পাচ্ছে না, গৃহস্থর হাত ধরছে, পায়ে ধরছে। যে আমাকে একটু দর্শন করান। যখন বের করে দিয়েছেন মহাপ্রভু, ব্রহ্মচারী খুব ভালো ছিলেন। তিনি ভাবলেন, মহাপ্রভু তো আমাকে বের করে দিয়েছেন, কিন্তু অল্প হলেও তো দর্শন পেয়েছি, কি ভাগ্য আমার, দিব্য নিত্য কীর্তন, দিব্য রূপ দর্শন করার তো সুযোগ হয়েছে, আহা কত ভাগ্য, আহা আহা। এরকম ভাবতে ভাবতে যখন উনি বের হয়ে চলে যাচ্ছেন, মহাপ্রভু বললেন, শ্রীবাস, ওই ব্রহ্মচারীর যোগ্যতা হয়ে গেছে, ওকে আবার ডাকো। আবার ব্রহ্মচারীকে ডাকলেন। দেখুন, দৈন্যতা লাগবে। যদি ব্রহ্মচারী হব আর অহংকার, আমি অনেক দিনে লাল কাপড়ধারী ব্রহ্মচারী, অহংকার হলে হবে না, যদি দৈন্য ভাব থাকে। তাই শ্রীবাস ঠাকুরের ঘরে মহাপ্রভু কীর্তন করতেন। আদর্শ গৃহস্থ। গৃহস্থ মানে কি? গৃহে স্থিত থাকবে, ভগবানের সেবাতে যুক্ত থাকবে, নিজের ইন্দ্রতৃপ্তিতে যুক্ত থাকবে না, নিজের পরিবারের প্রতি পুরো আসক্ত থাকবে না, অনাসক্ত হয়ে ভগবানে আসক্ত হয়ে জীবন যাপন করবে। মারবি রাগবি জয় ইচ্ছা তুহারা, নিত্য দাস প্রতি তুয়া অধিকারা। হে প্রভু, আপনি আমাকে মারতে পারেন, রাখতে পারেন, আমি আপনার দাস, আপনি যা করবেন তাতেই আমার সই। কত অনাসক্ত চিন্তা করুন। শ্রীবাস ঠাকুর গৃহস্থ, একজন গৃহস্থ স্বামী স্ত্রী, তার একমাত্র পুত্রের প্রতি তাদের কত ভালোবাসা থাকে, কত প্রীতিভাব থাকে। শ্রীবাস ঠাকুরেরই একমাত্র পুত্র ছিলেন। মহাপ্রভু যখন একটা ঘরে কীর্তন করছেন, শ্রীবাস ঠাকুরও কীর্তনে আছেন,
শুধু পরিস্থিতিটা বিচার করে দেখুন, একটা ঘরে মহাপ্রভু আছেন, নিত্যানন্দ প্রভু, অন্য অন্তরঙ্গ ভক্তরা আছেন, শ্রীবাস ঠাকুরও সেই সঙ্গে আছেন। উচ্চের স্বরে তারা কীর্তন করছেন, হরিনাম করছেন। হঠাৎ শ্রীবাস ঠাকুরের কানে গেল, ভিতর থেকে মনে হয় কেউ কান্না করছে। পট করে কীর্তন চলছে, পট করে উনি ভিতরের ঘরে চলে গেলেন, দেখলেন তার স্ত্রী কান্না করছে। কি হয়েছে? শ্রীবাস ঠাকুরের একমাত্র পুত্র, 16 বছর 18 বছর বয়স, একমাত্র পুত্র অকালে ব্যাধিতে মারা গেছে, তাই তার স্ত্রী কান্না করছে। অন্যান্য গৃহস্থ হলে কি করত? স্ত্রী কান্না করছে, স্বামী দেখতে পেল ছেলে মারা গেছে, স্ত্রী কান্না করছে, সামগ্রী দিয়ে পরিপূর্ণ থাকবে না ভজনের অনুকূল পরিবেশ তৈরি করবে? এই জন্য ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, সবাই আমার সঙ্গে বলুন, যেদিন গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই, চরণ সিধু দেখিয়া গঙ্গা, সুখ নাশে মা পায়। এই গানে সব ভক্তির অনুকূল বিষয়ের লিস্ট দেওয়া আছে। শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয় অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল, মাধব তিথি ভকতি জননী যতনে পালন করি, গৌর বসতি বসতি বলি পরম আদরে বলি। গৌর আমার যেসব স্থানে করল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। মৃদঙ্গ বাদ্য শুনিতে মন অবসর সদা যাচে, গৌরব বিহিত কীর্তন শুনি আনন্দে হৃদয় নাচে। তুলসী দেখি জোড়ায় প্রাণ মাধব তোষণী জানি, গৌর প্রিয় শাক সেবনে জীবন সার্থক মানি। লাস্টে ভক্তি বিনোদ ঠাকুর লিখছেন, ভকতি বিনোদ কৃষ্ণ ভজনে অনুকূল পায় যাহা, প্রতি দিবসে পরম সুখে স্বীকার করে তাহা। গৃহস্থ কি করবে? তার অনুকূল বস্তু দ্বারা গৃহটাকে পরিপূর্ণ রাখবে, সব দিকে কৃষ্ণকে দেখবে, যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে। একজন গৃহস্থ আমি দেখেছি মায়াপুরে, প্রেমাঞ্জন প্রভু আদর্শ একজন গৃহস্থ, উনি স্বামী স্ত্রী দুইজনই প্রতিযোগিতা চলে। স্ত্রীরও একটা বোর্ড আছে, প্রভুরও একটা বোর্ড আছে। প্রেমাঞ্জন প্রভু একটা শ্লোক লিখবে, সেই শ্লোক কত তাড়াতাড়ি মুখস্থ হবে, স্ত্রীও ভাবে আমিও লিখবো, কত তাড়াতাড়ি মুখস্থ হবে। তারা চলতে ফিরতে শ্লোকটাকে দেখে। এটা একজন আদর্শ। আপনার ঘরের ভিতরে যদি একটা বোর্ড থাকে অথবা লেখা একটা শ্লোক, আমি যত তাড়াতাড়ি পারি কোনো একটা ভালো শ্লোক শুনলে মনে হয় না এই শ্লোকটা যদি মুখস্থ থাকতো, সঙ্গে সঙ্গে লিখে নিন। অথবা ইস্কনে তো একটা গ্রন্থ আছে, কি শ্লোকাবলী, কি নাম? বৈষ্ণব শ্লোকাবলী। মেন শ্লোকগুলো পাবেন, ওগুলো ওদিকে মন দিন, দেখবেন ভজনে মন দিলে গৃহের আসক্তি কমে যাবে। শিবানন্দ সেন সব সময় বৈষ্ণব সেবা করতেন। এই জন্য মহাপ্রভু তার সেবক গোবিন্দকে বলেছিলেন যে, গোবিন্দ, এই শিবানন্দ সেন যতদিন পুরীতে থাকবে আমার উচ্ছিষ্ট যেন তারা পায়। হরি বল। বৈষ্ণব সেবা এই ফল, আমার উচ্ছিষ্ট যেন সব সময় তারা পায়, মহাপ্রভু নিজে ঘোষণা করেন। তাই একজন আদর্শ গৃহস্থ, তার ভাবটা থাকবে সব কিছু কৃষ্ণের।
আর যে কর্মী সে কি মনে করে, এটা আমার, বাড়িটা আমার, গাড়িটা আমার, ব্যবসা আমার, টাকা আমার, পয়সা আমার, সব কি বলে আমার আমার আমার। আর একজন ভক্ত কি বলে, তোমার তোমার তোমার। প্রভু সব তোমার, মানস দেহ গেহ যো কিছু মোর, ওর পিনু তুয়া পদে নন্দ কিশোর। আমার মন, আমার দেহ, আমার গেহ, গেহ মানে ঘর বাড়ি, যো কিছু মোর সব তোমার চরণে অর্পণ করলাম। এই ভাব রাখতে হবে। আমরা অনেক সময় উদাহরণ দিই, একটা ধারালো চাকু ভালো না খারাপ? হ্যাঁ, ভালো না খারাপ? ভালো আবার খারাপ। কারণ ধারালো চাকু যখন সার্জেন ডাক্তারের হাতে থাকে, পেট অপারেশন করে কাটে, তখন তাকে অনেক টাকা পুরস্কার দেওয়া হয়। ওই ধারালো চাকু যখন ডাকাতের হাতে থাকে, তখনও মানুষের পেটে ঢুকিয়ে দেয়, তাকে ধরে জেল হাজতে দেওয়া হয়। চাকুর ব্যবহারের উপর নির্ভর করছে পুরস্কার বা তিরস্কার। ঠিক সেরকম এই গৃহস্থ জীবন ব্যবহারের উপর নির্ভর করছে। গৃহস্থ জীবন মানে আমি ফ্রি লাইসেন্স পেয়ে গেছি, যত পারো ভোগ করতে পারি না, এটা নয়। কৃষ্ণ কেন্দ্রিক জীবন যাপন। কৃষ্ণ হচ্ছে সেব্য, আর পরিবারে সবাই আমরা তার দাস। সংসারের অশান্তির কারণ কেন হয় জানেন? স্বামী মনে করে আমি পুরুষ, আমি মালিক, আমি কর্তা, আমি স্ত্রীকে বিবাহ করেছি, সে সব সময় আমার পা টিপে দেবে, সব সময় আমার সেবা করবে। স্বামী মনে করে রামচন্দ্রের সেবা করেছিলেন কে? সীতা দেবী। সে চায় রামচন্দ্রের মতন সেবা পেতে, স্বামী রামচন্দ্রের মতন সেবা পেতে চায়, কিন্তু অ্যাক্টিং করে রাবণের মতন। ঠিক বলছি নাকি? স্ত্রীও বলে মনে করে হ্যাঁ আমি এত সুন্দর দেখতে, এর বাড়িতে এসেছে 14 পুরুষের ভাগ্য। আমি এসেছি বলে আমাকে, আমি যদি অন্য ঘরে দিতাম কত আমাকে সম্মান করত, কত আমাকে আদর যত্ন করত। এ আমাকে বুঝতেই পারে না, তাই না? দুইজন দুইজনের দিকে ঝোল টানে, আর সেই জন্য সংসারে অশান্তি হয়। আর বড় অশান্তি হলে তো কোর্টে চলে যায় ডিভোর্স। জানি না বাংলাদেশে ডিভোর্স, কিন্তু ইন্ডিয়াতে খুব ডিভোর্স হচ্ছে। আর পাশ্চাত্য দেশে, আমেরিকায় 100 জনের বিয়ে হলে 55 জনের ডিভোর্স হয়ে যায়। ডেনমার্কে 100 জনের বিবাহ হলে 45 জনের ডিভোর্স হয়ে যায়, পরিসংখ্যান বলছে। কেন? একজন আর একজনকে সহ্য করতে পারে না। আমি অনেক সময় বলি, মাতাজিদের যদি জিজ্ঞাসা করা হয়, মায়েরা আপনারা বলুন, আপনার স্বামী খুব ভালো, কিন্তু সব ব্যবহার কি আপনাদের ভালো লাগে? লাগে? লাগে না। প্রভুদেরও যদি জিজ্ঞাসা করে, আপনার স্ত্রী খুব ভালো, কিন্তু স্ত্রীর সব ব্যবহার কি আপনার ভালো লাগে? লাগে না। কিন্তু তবুও একসঙ্গে আছেন কেন? সহ্য করে, তাই নাকি? স্বামী স্ত্রীকে সহ্য করেছেন বলে, স্ত্রী স্বামীকে সহ্য করেছেন বলে কোর্টে ডিভোর্স ফাইলটা উঠেনি, তাই কি না? তাই এই সংসারে যে সহে সে রহে। ছেলে অত ভালো ছেলে, তবুও সব ব্যবহার ভালো লাগে না। মাঝে মাঝে এত বদমাইশি করে, মনে হয় যেন কি কোথা থেকে জন্ম নিয়েছে। তবুও সহ্য করেন কেন? তাই সহ্য করা এটাই হচ্ছে বৈষ্ণব জগতের একটা বিশেষ গুণ। তৃণাদপি শুনিচেন তরুরপি সহিষ্ণুনা
অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। তাই স্বামী স্ত্রী, স্বামী কখনো মনে করবে না স্ত্রী আমার ভোগ্য বস্তু, স্ত্রী আমার সেবক সেবিকা। একজন আদর্শ গৃহস্থ সে মনে করবে আমিও কৃষ্ণের ভক্ত, আমার স্ত্রীও কৃষ্ণ ভক্ত। আমি যেমন বৈষ্ণবকে সেবা করি, ঘরে তো আমার স্ত্রী তো বৈষ্ণব, স্ত্রী যেমন স্বামীকে বৈষ্ণব হিসেবে সেবা করে, স্বামীরও কর্তব্য স্ত্রীকে তার সেবা করা, স্ত্রীর সেবা করা। কারণ কি ভাব, যদি ভোক্তা ভাব থাকবে তাহলে সংসারে অশান্তির কারণ হয়ে দাঁড়াবে। সবাইকে মনে করতে হবে কৃষ্ণের সেবক সেবিকা, সবাই আমরা কৃষ্ণের দাস দাসী, সবাই কৃষ্ণের অনুকূলে আছে। একজন ব্রহ্মচারী, সিনিয়র ব্রহ্মচারী যেমন চারুচন্দ্র প্রভু অনেক ব্রহ্মচারীকে পিতার মতন লালন পালন করেন। কেন? তারা কৃষ্ণ সেবা করছে। ঠিক একজন বাড়ির মালিক বা পুরুষ, সেও তার স্ত্রীকে লালন পালন করবে, ছেলে মেয়েদের লালন পালন করবে, ভরণ পোষণ করবে। কি জন্য? স্ত্রীও কৃষ্ণের সেবা করবে, ছেলে মেয়েরা কৃষ্ণের ভক্ত হবে, ভগবানের বাণী একদিন জগতে প্রচার করবে। সেই ভাব নিয়ে সবারই দেখভাল করা দরকার। এ হচ্ছে কৃষ্ণ ভক্তির অনুকূলের ভাব। আদর্শ গৃহস্থ সে সবাইকে সম্মান দেয়, স্ত্রীকেও সম্মান দেয়, ছেলেকেও সম্মান দেয়, সবাইকে সম্মান দেয়। যখন পরিবারে একজন সদস্য আর একজন সদস্যকে সম্মান দিয়ে কথা বলে, তখন পরিবারটা আনন্দময় হয়ে ওঠে।